যে এভরিথিং ইজ ওকে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে অলরেডি আমি যে জিনিসটা বহুদিন ধরে আপনাদেরকে বলে আসছিলাম সেটি হচ্ছে যে আপনাদের আহ, নিবন্ধন পরীক্ষা যে প্যাটার্ন, এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষার যে প্যাটার্ন, এই নিবন্ধন পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে একদম সরাসরি এমসিকিউ। যে জিনিসটা আমি বারবার বলে আসছি, এমসিকিউ পরীক্ষা হবে প্লাস 20 নম্বরের ভাইবা হবে। ভাইবা 20 নম্বর, এমসিকিউ হচ্ছে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে ভাইবা হবে। কোনো রিটেন নাই, অর্থাৎ এতদিন যাদের রিটেনের কারণে দেখা গেল এমসিকিউ পাস করছেন, রিটেন বারবার রিটেন ফেল করছেন, তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। এই সুযোগটা কোনোভাবেই কাজে হাতছাড়া করা যাবে না, 100% কাজে লাগাতে হবে। ঠিক আছে প্রিয় কলিজা ভাই বোন, এই আজকেই কিন্তু প্রজ্ঞাপন হয়ে গেছে নিবন্ধনের, আপনারা অলরেডি দেখেছেন। তো আমাদের আজকে বাংলা ব্যাকরণের যে টপিকটা আছে, বাংলা ব্যাকরণ লেকচার নাম্বার হচ্ছে 4 এবং আজকের টপিকটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন কেন দরকার এবং ধ্বনির পরিবর্তন কেন ঘটানো হয়? কারণ আমরা জানি যে বাংলাদেশের যে আঞ্চলিক ভাষা আছে, বাংলার যে আঞ্চলিক ভাষা আছে, এই আঞ্চলিক ভাষার কারণে এক একটা শব্দের ধ্বনির উচ্চারণ এক এক ধরনের হয়ে থাকে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন এমন একটা শব্দ যেটাকে আমরা উচ্চারণটা একটু চেঞ্জ করে বললেও স্যার সব টপিকের অনেক কিছুই বাদ থেকে যায়, সেগুলো তো আর পড়ার না, স্কিপ করেন, ক্লাস টাইম অনেক কম। রাসেল কবির আমরা যেটা স্কিপ করছি সেটি নোট দিচ্ছি, নোট থেকে পড়ে নিতে হবে, কারণ এটা তো সম্ভব না ভাই, আমি তো একটা ক্লাস তো 4 ঘন্টা 5 ঘন্টা ধরে এটা সম্ভব না। এই জন্য আপনাদেরকে একটু সিরিয়াস হতে হবে এবং আমরা যে নোট দিচ্ছি সেই নোট থেকে পড়ে নিতে হবে। ধ্বনির পরিবর্তনটা কি জিনিস? যেমন আমরা এই যে রিক্সা, এইটার নাম হচ্ছে রিক্সা, তাই না? এই যে রিক্সা, এটাকে অনেক জায়গায় রিস্কা বলে। কি বলে? এটাকে বলে রিস্কা। কি বলে এটাকে? রিস্কা। আপনারা এইটা চিন্তা করেন যে স্যার একটু ক্লাস কম হচ্ছে, টাইম কম হচ্ছে, তো আপনারা এইটা চিন্তা করেন না যে স্যার আপনাদের কাছে কয় টাকা নিচ্ছে। এই যে স্যার যে একটা কোর্স আপনাকে দিচ্ছে, এই কোর্সের স্যারের যে এই যে আজকে আমি ক্লাসটা নাও নিতে পারতাম, আমি একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিলাম, তারপরে আমি ক্লাস নিতে আসছি, কিন্তু এইটা তো কেউ বলেন না ভাই যে স্যার কেমনে ক্লাস নিচ্ছে এত কম টাকায়, একটা বই ফ্রি, একটা কোর্স ফ্রি কোর্স, চাইলে তো আমি ফাঁকি দিতে পারতাম, কিন্তু ফাঁকি দিই না। আপনারা এইটা বলেন, কিন্তু এটা তো বলেন না ভাই। এটা খুবই আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমাদের লেকচার 1 আর 3 প্রথম দিন হয়ে গেছে, প্রথম দিনের ক্লাস হয়ে গেছে। লেকচার 2 দ্বিতীয় ক্লাসে হয়ে গেছে, আজকে লেকচার হচ্ছে 4। ওকে, তাহলে লেকচার 1 3 হয়ে গেছে প্রথম ক্লাসে, 2 হচ্ছে দ্বিতীয় ক্লাস এবং 4 হচ্ছে তৃতীয় ক্লাস। এটা আমাদের সিকোয়েন্স। আজকের ক্লাসের নাম হচ্ছে ধ্বনির পরিবর্তন। ঠিক আছে, তাহলে ধ্বনির পরিবর্তন কত প্রকারের হয় এটা আমরা দেখব। ঠিক আছে, অনেক ধ্বনির পরিবর্তন অনেক ধরনের আছে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে, এটাকে আমরা বলছি স্বরাগম। ভাই এই স্বরাগম মানে কি? স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনি, তার থেকে হচ্ছে আগমন। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি স্বরের আগমন। আমরা কি বলতে পারি? স্বরের আগমন। ওকে, তাহলে এই যে স্বরের যে আগমন কয়টা জায়গায় ঘটে? স্বরের আগমনটা কয়টা জায়গায় ঘটে? স্বর মানে স্বরবর্ণ, 3টা জায়গায় স্বরের আগমন ঘটে। ক্লিয়ার? 3টা জায়গায় ঘটে। একটা হচ্ছে আদি স্বরাগম, জাস্ট খেয়াল করেন, আদি
স্বরা আদি স্বরাগম। আরেকটা হচ্ছে মধ্য স্বরাগম। আরেকটা হচ্ছে অন্ত স্বরাগম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার জন্য একটু দোয়া করবেন। যারা এক সেট বই এখন অর্ডার করেন নাই ভাই, প্লিজ সিরিয়াস, এক সেট বই, আপনার সাইফ স্যারের এক সেট বই আপনাকে কি পরিমাণ যে হেল্প করবে এই সামনে যে বন্ধ, এই যে ইলেকশনের মধ্যে যে প্রিপারেশনটা নেওয়ার জন্য এক সেট বই যদি তামা করে পড়তে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি 100 19তম নিবন্ধন ফ্রিলি টিকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা এখনো বইগুলো নেননি বুঝতে পারছেন না যে বইটা আসলে কেমন, ওকে, আমি বইয়ের ব্যাপারে কথা বলবো না। তাহলে স্বরাগম কত প্রকার? 3 প্রকার। একটা আদি স্বরাগম, আরেকটা হচ্ছে মধ্য স্বরাগম, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে অন্ত স্বরাগম। ক্লিয়ার? তাহলে আদি মানে শুরুতে, আর মধ্য মানে শেষে, মধ্য মানে মাঝে, মধ্য মানে কি? মধ্য মানে হচ্ছে মাঝে, আর অন্ত মানে শেষে, অন্ত স্বরাগম শেষে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা লেখা হয়েছে কিনা প্রিয় কলিজার ভাই বোন? আদি স্বরাগমটা কি জিনিস জাস্ট খেয়াল করেন। এই যে আদি স্বরাগম আমরা উপর থেকে দেখতেছি, ক্লিয়ার? এটা হচ্ছে আদি স্বরাগম, এটা হচ্ছে মধ্য স্বরাগম, এটা হচ্ছে অন্ত স্বরাগম। যেমন আমরা আদি স্বরাগমটা ধরেন যে এটা হলো স্কুল, স্কুল। আমরা স্কুলকে যদি আমরা স্কুল বলি, স্কুল বলি, দেখেন, তাহলে আমরা স্কুলকে স্কুল বললাম, দেখেন এখানে একটা কি আসলো? রস্বই। আমরা স্টেশনকে বললাম স্টেশন, স্টেশন। ক্লিয়ার? তাহলে স্টেশনকে যদি আমরা এই যে স্টেশন বলি, তাহলে একটা শব্দের শুরুতে একটা স্বরবর্ণের আগমন ঘটেছে, যেটা নাম হচ্ছে আদি স্বরাগম। কি স্বরাগম? আদি স্বরাগম। তাহলে স্কুলকে আমরা স্কুল বললাম, তাই না? এটা হচ্ছে আদি স্বরাগম। একইভাবে এই মধ্য স্বরাগমটা কি জিনিস? মধ্য স্বরাগমটা হচ্ছে মাঝে ঘটবে, মাঝে। তাহলে দেখেন তো, আমরা যদি বলি প্রেম, প্রেমকে যদি আমরা এইভাবে বানান করে লিখি, প্রেম, প্রেম। এরপরে দেখেন ক্লিপ, ক্লিপকে যদি আমরা লিখি ক্লিপ, ক্লিপ। আমরা যদি ফিল্মকে লিখি ফিল্ম, ফিল্ম, তাই না? তাহলে দেখেন এই যে প্রেম, ফ্লিপ, ক্লিপ আর ফিল্ম, এই যে মাঝে একটা একার চলে আসতেছে না, একটা স্বরবর্ণ চলে আসতেছে না, বা স্বরধ্বনি আসতেছে না, এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। এটাকে কি বলে? মধ্য স্বরাগম। আর অন্ত স্বরাগমটা কেমন? আমরা যদি বলি দেশ, দেশকে বলি যদি বলে দেশা, দেশকে দেশা বললাম, তাহলে এই যে দেশকে বললাম দেশা, তাহলে শেষে কি আসলো? একটা স্বরধ্বনির আগমন ঘটলো, এইটাকে বলা হচ্ছে অন্ত স্বরাগম। ক্লিয়ার? এটাকে কি বলে? অন্ত স্বরাগম। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট হচ্ছে একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। লাল কালিটা মনে হয় কম ভালো দেখাচ্ছে না, তাই তো? ওকে, তাহলে একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হলো, লালটা মেবি হচ্ছে না, কালোটা দেই। কোশ্চেনটা হচ্ছে, যদি আমরা স্পর্ধা, এটা স্পর্ধা, এটাকে আমরা বললাম আস্পর্ধা, স্পর্ধাকে আমরা কি বললাম? আস্পর্ধা বললাম। স্পর্ধাকে বললাম আস্পর্ধা, তাহলে এটা কি হলো? তাহলে এটা হচ্ছে আদি স্বরাগম, এটা হচ্ছে মধ্য স্বরাগম, আর এটা হচ্ছে অন্ত স্বরাগম। জিকু, আপনি ভুল বলেছেন, 10 মিনিট পরে ক্লাসের লিংক পান নাই।
আপনি হয়তো দেরিতে পাইছেন, আমরা 3 মিনিটের পরেই ক্লাসে লিঙ্ক দিয়েছি। আপনার দেওয়া তথ্যটা রং, ভুল, আপনি ভুল বলেছেন। ওকে, তাহলে এই যে স্পর্ধা, তাহলে দেখেন তো এখানে কি শুরুতে রস্য আ ছিল? ছিল না, তাহলে এখানে কি আসলো? আ, স্পর্ধা। স্পর্ধাকে বললাম আমরা স্পর্ধা। ক্লিয়ার? তাহলে এখন যদি প্রশ্ন হয় এরকম, প্রীতি, এই প্রীতি, এখন এটাকে যদি আমরা বলি প্রীতি, তাহলে এই যে প্রীতিকে বললাম প্রীতি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আদি স্বরাগম, এটা হচ্ছে মধ্য স্বরাগম, এটা হচ্ছে অন্ত স্বরাগম। কেন প্রীতি বা রাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি, কেন প্রীতি বা রাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি। প্রীতি, রাইট। তাহলে এই যে প্রীতিকে যদি আমরা বলি প্রীতি, কেন প্রীতি বা রাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। প্রীতি, প্রীতি, ঠিক আছে, প্রীতি, প্রীতি ভালো না, তাহলে আপনার কাছে দেরিতে পৌঁছেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, থ্যাংক ইউ। মধ্য স্বরাগম, ঠিক আছে, মধ্য স্বরাগম। ওকে, প্রিয় কলেজে ভাই বোন, এইভাবে করেই আমরা স্বরাগম শিখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমরা যদি বলি সত্যকে যদি বলি সত্যি, কোশ্চেন দেখেন, সত্য, এটাকে বলি সত্যি, সত্যি শেষে একটা ই আসলো। ক্লিয়ার? আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি। ক্লিয়ার? আমি তোমাকে সত্যি ভালোবাসি। তাহলে এটা হলো আদি, এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে অন্ত। মরণ জ্বালা সইতে নারী, দিবানিশি কাঁদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। ওকে, তাহলে প্রিয় কলিজা ভাই বোন, আমাদের যে কাজটি করতে হবে, এই হচ্ছে অবস্থা। অন্তঃস্বরাগম আমরা বুঝে ফেলেছি কিভাবে অন্তঃস্বরাগম চেনা যায়। ওকে, তাহলে এবার স্বরলোপ, আরেকটা হচ্ছে স্বরলোপ। স্বরলোপ, তাহলে খেয়াল করে, এই যে স্বরলোপটা হচ্ছে স্বরাগমের বিপরীত, স্বরাগমের বিপরীত, বিপরীত অবস্থা, স্বরাগমের বিপরীত। এই স্বরলোপ 3 প্রকার। একটা হচ্ছে আদি স্বরলোপ, আরেকটা হচ্ছে মধ্য স্বরলোপ, আরেকটা হচ্ছে অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ,
মধ্য সরলভ, অন্ত সরলভ, ক্লিয়ার? আদি, মধ্য, অন্ত। তাহলে আদি সরলভ, মধ্য সরলভ, অন্ত সরলভ, এটা কেমন হবে তাহলে? এটার প্যাটার্নটা কেমন? এই প্যাটার্নটা ঠিক সরাগমের উল্টাটা। তাহলে এই পাশে থাকবে স্টেশন, এই পাশে থাকবে স্টেশন। তাহলে এখানে এই যে রস্বইটা এখানে এসে কি পেয়েছে? লোপ পেয়েছে। তাহলে এইখানে হবে স্কুল, এইখানে আমরা এটাকে বলছি স্কুল, ক্লিয়ার? এবার খেয়াল করে দেখেন মধ্য সরগমটা কি? এই পাশে হচ্ছে প্রেম, এই পাশে দিলাম হচ্ছে প্রেম, এই পাশে প্রীতি, এই পাশে প্রীতি, ওকে? এই পাশে প্রীতি। তার মানে এইটাকে যদি উল্টা পাশে দিই আমরা, তাহলে এইখানে কি হবে দেখেন, এখানে হবে প্রীতি। তাহলে এইখানে আমরা বললো প্রীতি, ক্লিয়ার? এখন অন্ত সরলভের উল্টাটা কোনটা? এই পাশে বললাম আমরা দেশা, এই পাশে বললাম দেশ, তারপরে এই পাশে বললাম সত্যি, এই পাশে বললাম সত্য, ক্লিয়ার? তার মানে হলো ও রাইট, একটা দিয়ে দুইটা সমাধান, মানে উল্টাটা, উল্টাটা, ক্লিয়ার? উল্টাটা, উল্টাটা, একদম উল্টাটা, ঠিক আছে? একদম উল্টাটা। তাহলে উল্টাটা মানে সরাগমের উল্টাটাই হচ্ছে সরলভ। তাহলে এখন যদি প্রশ্ন হয়, কোশ্চেন যদি এরকম হয় যে প্রীতি, এই প্রীতি এটাকে যদি আমরা লিখি প্রীতি, এটা কোন ধরনের পরিবর্তন হয়েছে ধ্বনির? তাহলে এটা হচ্ছে আদি সরলভ, এরপর হচ্ছে মধ্য সরলভ, এরপর হচ্ছে অন্ত সরলভ। একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? উল্টাটা, আরিফুল ইসলাম ইমন বলছেন স্যার একটা কথা বলবো, মনে কিছু কইলেন না। আচ্ছা, আপনার এত কথা মনে থাকে কিভাবে? এর একটা টেকনিক আমাদেরকে শেয়ার করেন প্লিজ। তাহলে দেখেন এইটাকে বলছে প্রীতি, 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 তার মানে এটা হচ্ছে প্রীতি। তার মানে হলো এইখানে দেখেন প্রিয় কলেজের ভাই বোন, তাহলে এটা হচ্ছে মধ্য, মধ্য সরলভ, মানে এই যে মধ্য সরলভটা এখানে বাদ পড়ে গেছে, রাইট? এখন দেখেন মধ্য সরলভের আর কি কি নাম, জাস্ট খেয়াল করে। মধ্য, ওকে, এটা লেখা হয়ে গেছে। এরপরে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে অপিনিহিতি, অপিনিহিতি, এটা একটা টার্ম। অপিনিহিতি কিভাবে চিনবেন? জাস্ট ইকার অথবা উকার, এটা হচ্ছে আগেরটা পরে যাবে, ওকে? তাহলে আগের ইকার উকার পরে চলে যাবে, এটা এটা পরে চলে আসবে, আবার পরের ইকার উকার আগে চলে আসবে, আগে চলে আসবে, এইটার নাম হচ্ছে অপিনিহিতি, ক্লিয়ার? বিষয়টা হলো আগের ইকার উকার পরে যাবে, পরেরটা যদি আগে হয়, এইটার নাম হচ্ছে অপিনিহিতি, ক্লিয়ার? এটার নাম কি? অপিনিহিতি। তাহলে আমরা কেমনে বুঝবো? যেমন আজি, এইটাকে যদি আমরা বলি আইস, আজি আইস, তাহলে আজি আইস, তা দেখেন তো এর কি ছিল? আজি, ওকে? আজি শেষে রস্বই ছিল, শেষে, এখানে রস্বইটা আগে আসছে, ক্লিয়ার? তাহলে আগের ইকার উকার পরে পরেরটা যদি আগে যায়, তাহলে এটার নাম হচ্ছে অপিনিহিতি, ক্লিয়ার? এটার নাম কি? অপিনিহিতি। যেমন আমরা বলি সাধু, সাধুকে যদি আমরা বলি সাউদ, কি বলি? সাধুকে আমরা কি বলি? সাউদ বলি। সাধুকে যদি আমরা বলি সাউদ, সাধুকে আমরা যদি কি বলি? সাউদ বলি।
ওকে, তাহলে এই আজি আইস, সাধু সাউথ, আগের ইকারুকার পরে পরেরটা আগে। তাহলে কোশ্চেনটা যদি এমন হয়, যেমন বাক্য, এইখানে এটাকে যদি আমরা বলি বাক্য, বাক্যকে আমরা কি বাক্য বললাম, তাহলে এইখানে এইটার নাম হচ্ছে আপি, অপিনিহিতি, অপিনিহিতি, সরলোভ, এরপর হচ্ছে সরাগম, কি হবে এটা? ওকে, গণিত ক্লাস হবে, গণিত ক্লাস আমাদের টাইম হলে গণিত ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? গণিত ক্লাস শুরু হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এবার 4 নম্বর হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, খেয়াল করেন, অসমীকরণ। এই অসমীকরণ মানে কি? জাস্ট মনে রাখবেন, সমানকে অসমান করা, অসমান করা। একটা সমান জিনিসকে অসমান করে দেওয়ার নাম হচ্ছে অসমীকরণ। একটা সমান জিনিসকে কি করা? একটা সমান জিনিসকে কি করা? অসমান করে দেওয়া, এটার নাম হচ্ছে অসমীকরণ। যেমন ধপ ধপ, দেখেন তো, এই যে ধপ ধপ, এটাকে যদি আমরা বলি ধপা ধপা ধপ, ধপা ধপ। তারপর হচ্ছে টপ টপ টপ, তাহলে এটা কি হচ্ছে? টপা টপা টপ। তার মানে দেখেন, এই যে টপ টপ, এইখানে আসে হয়ে গেল একটা একটু অসমান হয়ে গেল। তারপরে একই ভাবে টপ টপ টপা টপ, খপ 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 ঘপ 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 ঘপ, ঠাপ ঠাপ ঠাপা ঠাপ, ফাট ফাট ফাটাফাট, ফট ফট ফটাফট, মানে এই সব বিষয়গুলোই হচ্ছে অসমীকরণ। ক্লিয়ার? অসমীকরণ, অসমীকরণ, ঠিক আছে? তাহলে ফট ফট ফটাফট। এখন একটা কোশ্চেন আমি দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। কোশ্চেনটা হচ্ছে ফট ফট ফট, এটাকে যদি আমরা বলি ফটা ফটাফট, তাহলে ফট ফট ফটাফট, ফট ফট ফটাফট। তাহলে দেখেন প্রিয় কলেজের ভাই বোন, ফট ফট ফটাফট। ওকে, ফট ফট ফটাফট। তাহলে এই যে ফট ফট, এটাকে আমরা বললাম ফটাফট। ওকে, ফট ফট ফটাফট। তাহলে এইখানে কি হলো? এইখানে একটু অসমান হয়ে গেল। ক্লিয়ার? এটা কি হয়ে গেল? অসমান। তাহলে সমানকে অসমান করার নাম হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, ঠিক আছে? এরপরে চলে আসে নাম্বার, আমরা নাম্বার দিব 5, 5 নাম্বার দিব, কেমন? 5 নাম্বার, 5 নাম্বার হলো বিষমী ভবন। বিষমী ভবন, বিষমী ভবন। বিষমী ভবনটা কি জিনিস, এটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ, কেমন? বিষমী ভবন, জাস্ট খেয়াল করেন, দুটি সমবর্ণের একটির পরিবর্তন হলে, দুটা সমবর্ণের একটার পরিবর্তন হলে এটাকে বলে বিষমী ভবন। যেমন দেখেন তো, শরীর, এটাকে আমরা বললাম শরীর। আমার শরীরটা খুব খারাপ, আমার শরীরটা খুব খারাপ। তাহলে দেখেন তো, এই যে র আর র, এই যে র আর ল, তাহলে দুইটা একই বর্ণ, দুইটা একই বর্ণ, একই বর্ণ দুইটা, তাহলে একটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দুইটা সমবর্ণের একটার পরিবর্তন হলে এটার নাম হচ্ছে বিষমী ভবন। যেমন লাল, এটাকে আমরা বলি নাল।
তাহলে লাল শাক, নাল শাক। লাল বন্ধু নীল বন্ধু রঙিলা বন্ধু রে, কোন নামে ডাকলে তোরে ভালোবাসবি রে। লাল বন্ধু আর নাল বন্ধু, ক্লিয়ার? তাহলে দুটা সমবর্ণের একটার পরিবর্তন হলে এটা হয়ে যাবে একটা, এটার নাম হচ্ছে বিষমী ভবন। ঠিক আছে? কোশ্চেন হলো, যদি আমরা বলি এই শরীর, এই শরীরকে যদি আমরা শরীর বলি, তাহলে এটা ধ্বনির কোন ধরনের পরিবর্তন হবে? এটা হচ্ছে স্বরাগম, এরপর হচ্ছে বিষমী ভবন, তারপর হচ্ছে অপিনিহিতি, অপিনিহিতি। ওকে, কোনটা হবে? দুটাই সঠিক। এটা উচ্চারণগত দিক থেকে এক এক জায়গায় এক এক ভাবে বলে। কেউ শরীর বলে, এলাকার মানুষ বলে শরীর, আমার শরীরটা খুব খারাপ ভাই, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আরিফুল ইসলাম ইমন, আমাদের তৃতীয় ক্লাস হয়নি ভাই, প্রথম ক্লাস তৃতীয় ক্লাস একসাথে হয়েছে। আপনার লেকচার প্ল্যান দেখেন, 1 আর 3 একসাথে হয়েছে। হ্যাঁ, 1 আর 3 একসাথে হয়ে গেছে, 1 আর 3 একসাথে হয়ে গেছে। দুইটা ক্লাসে 3টা লেকচার পড়ানো হয়ে গেছে। ঠিক আছে? এরপরে চলে আসে ধ্বনি বিপর্যয়। কি বিপর্যয়? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। জাস্ট মনে রাখবেন, বর্ণগুলো পরস্পর স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন, বর্ণগুলো পরস্পর স্থান পরিবর্তন করে। বর্ণগুলো পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে উদাহরণটা কি? যেমন হলো, আমরা বললাম রিকশা, রিকশা, তাহলে এটাকে যদি আমরা বলি রিস্কা, তাহলে শব্দের বর্ণগুলো কি হবে? একটা বর্ণ পরস্পর পরিবর্তন হবে। তাহলে রিকশা, দেখেন ক স, এবার হচ্ছে স ক, স ক। আমার ভাইরা ভালো করে বুঝেন, কোন শব্দের বর্ণগুলো যদি পরস্পর পরিবর্তিত হয়, স্থান পরিবর্তন করে, তাহলে এটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ঠিক কিনা? তাহলে এটাকে যদি আমরা রিকশা বলি আর এটাকে আমরা বলছি রিস্কা। থ্যাংক ইউ। এরপরে বললাম হচ্ছে পিচাস, পিচাস, এটাকে যদি আমরা বলি পিশাচ, পিশাচ। ঠিক আছে? পিচাসকে যদি আমরা পিশাচ বলি, তাহলে এটা হচ্ছে, পিচাসকে যদি আমরা বলি পিচাস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ধ্বনি বিপর্যয়। যেমন আরেকটা কোশ্চেন দেই, কোশ্চেনটা হচ্ছে লাভকে যদি আমরা বলি ফাল, তাহলে লাভকে যদি আমরা ফাল বলি, তাহলে এইটা ধ্বনির কোন ধরনের পরিবর্তন হচ্ছে? ধ্বনি বিপর্যয়। এরপরে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এরপরে হচ্ছে অসমীকরণ। কি হবে এটা? নূরজাহান কোন বই? নূরজাহান কোন বই? যদি ভর্তির বইটা হয়ে থাকে, নিবন্ধন সাজেশন হয়ে থাকে, তাহলে আর 10 দিন লাগবে। আর যদি অ্যাকসেপ্ট বই হয়ে থাকে, তাহলে আপনি কথা বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলেন। ঠিক আছে? লাভ ফাল। আরিফুল ইসলাম ইমন, আরে ভাই তুমি ক্লাসটা দেখো না কেন? তুমি ক্লাস দেখো না, তুমি এসে উল্টাপাল্টা কথাবার্তা, এত বেশি কমেন্ট করার দরকার নাই তো।
1 আর 3 একসাথে হচ্ছে। তুমি ক্লাসটা ভালো করে দেখো, ক্লাসটা ভালো করে দেখো ভাই। এত ক্লাস হলে হবে কিভাবে? হ্যাঁ, এত ক্লাস হলে হবে না। ওকে, এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ক্লাসে মনোযোগ দিতে হবে ভাই, ক্লাসে বেশি মনোযোগ দিতে হবে। এবার আসে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। ওকে ভাই, ব্যঞ্জন বিকৃতিটা কি জিনিস? এটা একটা খুবই সহজ জিনিস। জাস্ট মনে রাখবেন, বর্ণ একটা বর্ণের পরিবর্তে, জাস্ট খেয়াল করেন, একটা বর্ণের পরিবর্তে যদি আরেকটা বর্ণ আসে, আরেকটা বর্ণ আসে, একটা বর্ণের পরিবর্তে আরেকটা বর্ণ, মানে এটা এক ধরনের প্রক্সি বলা যেতে পারে। প্রক্সি মানে বুঝেন? প্রক্সি মানে বুঝেন? বই গতকাল পেলাম, অসাধারণ সুন্দর গোছানো সাজানো, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমার এক্সেট বই লাগবে। যাদের বই লাগবে তারা হোয়াটসঅ্যাপে, যাদের বই লাগবে তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা নেন, 017510400596। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লেখেন যে এক সেট বই নিতে চাই, এক সেট বই নিতে চাই, এটা লিখেন। ওকে, তাহলে একটা বর্ণের পরিবর্তে যদি আরেকটা বর্ণ আসে তাহলে সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন খেয়াল করেন, এইটা হচ্ছে আমরা ধোপা বলি, ধোপা। এই ধোপাকে যদি আমরা বলি ধোবা, কি বলি? ধোবা। ধোপাকে আমরা বলি ধোবা। দাইমাকে যদি আমরা বলি ধাইমা। খেয়াল করেন ভাই, এইখানে ছিল প, এই প এর পরিবর্তে আসছে ব। এইখানে ছিল দাইমা, দয়ের পরিবর্তে এখানে আসছে ধ, ধাইমা। ঠিক আছে? তাহলে দাইমাকে যদি আমরা ধাইমা বলি তাহলে এটা ধ্বনির কোন ধরনের পরিবর্তন হয়? হ্যাঁ, এটাকে বলে ব্যঞ্জন বিকৃতি, এটাকে বলে ব্যঞ্জন বিকৃতি। থ্যাংক ইউ। কি ধ্বনির পরিবর্তন ক্লাস থেকে ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, এবার দেখেন একটা কোশ্চেন দেখেন, আমরা বলি কপাট, কোন কোন জায়গায় এটাকে বলে কবাট। কি বলে? কবাট। তাহলে কপাটকে যদি আমরা কবাট বলি, এটা ধ্বনির কোন ধরনের পরিবর্তন হয়? তাহলে এটা হচ্ছে অসমীকরণ, তারপরে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এরপর হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি কি হবে এটা? ওকে, ক্লাসটি কেমন লাগতেছে? আজকের এই ক্লাসটি করার পরে আপনার এই ধরনের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যদি কপাটকে কবাট বলি তাহলে এখানে চলে গেছে প, চলে আসছে ব। ওকে, এবার চলে আসেন হচ্ছে আমরা আরেকটা পড়বো, এটার নাম হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতিটা কি জিনিস? জাস্ট খেয়াল করেন, কোন শব্দ থেকে যদি ব্যঞ্জন বর্ণ চলে যায়, ব্যঞ্জন বর্ণ চলে যায় আর না আসে, মানে আর না আসে। বিষয়টা কেমন? এক লোক তার স্ত্রীকে তালাক দিছে, স্ত্রীকে কি দিছে? তালাক। তালাক দেওয়ার পরে এ তো চলে গেল, তাই না? কিন্তু যদি আবার দেখা গেল এই তালাক প্রাপ্ত স্ত্রীকে কয়েকদিন পর আবার বিয়ে করলো, বিয়ে করে আবার নিয়ে নিল,
তাহলে যদি চলে যায় আর না আসে, তাহলে সেটা হচ্ছে একবারে কি হবে, মানে সেটার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। আর যদি আবার আসে সেটা ব্যঞ্জন চ্যুতি হবে না। ঠিক আছে, চলে যায়, একবারে চলে যায়। যেমন আমরা বললাম হচ্ছে বড় দাদা, বড় দাদা, দেখেন তো এই বড় দাদাকে যদি আমরা বলি বড়দা, তাহলে দেখেন তো ভাই এখানে কয়টা ছিল, দাদা ছিল, এখানে কি হয়ে গেল, দা একটা চলে গেছে আর আসে নাই। বড় দিদি, তাহলে এটা কি হবে, বড়দি। তারপরে ছোট, ছোট দিদি, ছোট দিদি, তাহলে এটাকে আমরা কি বলি, সর্দি। ওকে, তাহলে এইটার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। অর্থাৎ কোন শব্দের মধ্য থেকে যদি একটা ব্যঞ্জন বর্ণ চলে যায় আর না আসে, এটার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন চ্যুতির মধ্যে বুঝতে পারছেন? ব্যঞ্জন বিকৃতি হলো একটা বর্ণের পরিবর্তে আরেকটা বর্ণ আসবে, প্রক্সি দিবে। আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে একেবারে চলে যাবে আর আসবে না। থ্যাংক ইউ। ওকে, বড় মামাকে যদি আমরা বড় মা বলি তাহলে তো হয় না। বড় মা মানে বড় আম্মা, আর বড় মামা হচ্ছে মায়ের ভাই, এটা হবে না। ওকে, অর্থের পরিবর্তন করা যাবে না। এরপরে আরেকটা নাম হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতি মানে কি, কোন শব্দ থেকে যদি ল আর হ বর্ণ, ল আর হ বর্ণ চলে যায় সেটাকে বলা হচ্ছে অন্তর্হতি। ল বর্ণ আর হ বর্ণ, যেমন যেমন হচ্ছে আলাদা, আলাদাকে আমরা বলি আলাহিদা, আলাহিদা। এরপরে হচ্ছে ফাল্গুন, ফাল্গুনকে যদি আমরা বলি ফাগুন,